যেখানে কোনো দুর্নীতি থাকবে না। আসানা ফাঁসি চাই। আমাদের পুলিশ ডিপার্টমেন্টে যারা ভুল করেছে আশা করবো যে তারা তাদের ভুল শুধরে এরা জনগণের সেবা দেওয়ার জন্য সবাই গিয়ে থাকবে। This is new Bangladesh. This is tasty Bangladesh. দর্শক RST 3.0 পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা বর্তমানে আছি খুলনার শিববাড়ি এলাকায়। আজ আমরা এই তরুণদের কাছে জানতে চাইবো যে তাদের মতামত কি এবং তারা এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর তাদের আশাটা কি এবং কেমন বাংলাদেশ তারা চায়, সেটি আমরা তাদের কাছে কথা শোনার চেষ্টা করব। আশা করি আমাদের সাথেই থাকবেন। এমন একটি বাংলাদেশ চাই যেখানে কোনো দুর্নীতি থাকবে না, তারপরে বাক অধিকারে থাকবে, ভোটার অধিকারে থাকবে, যেখানে মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, কথা বলতে পারবে, নিজের অধিকার আদায় করতে পারবে, এমন একটি বাংলাদেশ চাই। এবং শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা একদম নষ্ট হয়ে গেছে, আর আমি চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থা যেন সুন্দর হোক, এটাই চাও। 2024 সালের স্টুডেন্ট হয়ে কেমন বাংলাদেশ আশা আপনার? দুর্নীতিমুক্ত সবুজে ভরা বাংলাদেশ আমরা চাই, যেখানে থাকবে না কোনো স্বৈরাচারী বা বৈষম্য। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে থাকবো, এক সমাজে বসবাস করব, ভাই বোন আত্মীয় স্বজনের মতো। অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে চাওয়া বা প্রত্যাশাটা কি? চা হচ্ছে যারা আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছে তাদের বিচারের আওতায় আসুক এবং তাড়াতাড়ি ন্যায্য বিচার পায়। আর বাংলাদেশে যেন দুর্নীতিমুক্ত থাকে এবং আমাদের ছাত্র ভাই বা আমাদের সাধারণ যারা মানুষ আছে তারা যেন সুখে এবং শান্তিতে বসবাস করে, সেই জিনিসটা তারা যেন নিশ্চিত করতে পারে। কাছে জানতে চাচ্ছি যে আপনি কেমন বাংলাদেশ চান? আমি চাই যে বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, কোনো ধরনের বৈষম্য থাকবে না, সবাই সমান অধিকার পাবে। এবং আমাদের পুলিশ ডিপার্টমেন্টে যারা ভুল করেছে আমি আশা করবো যে তারা তাদের ভুল শুধরে এরা জনগণের সেবা দেওয়ার জন্য সবাই গিয়ে থাকবে। আমি যেভাবে জনগণের পাশে থাকি, আমি আশা করবো যে আমার ডিপার্টমেন্টে যারা আছে সবাই জনগণের পাশে থাকবে এবং জনগণের সেবা নিশ্চিত করবে, এই আশা করছি। 2024 এই তরুণদের নিয়ে আপনার কিছু বলার আছে কি? অবশ্যই আমাদের বর্তমান তরুণ সমাজ হচ্ছে আমাদের সমাজের বিবেক। আমাদের এই তরুণ সমাজ আজকে জাগ্রত হয়েছে দেখেই আজকে এই আমরা সোনার বাংলাদেশ দেখতে পাচ্ছি। এবং আমাদের এই তরুণদের অর্জন আমরা ইনশাল্লাহ সবাই রক্ষা করব। এবং যদি এই তরুণরা যদি আমাদের এই অর্জনকে ধরে না রাখতে পারে, তাহলে আমরা সুন্দর বাংলাদেশ দেখতে পারবো না। এবং আমি তরুণ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের তরুণদেরকে যাতে কেউ মিসগাইড করতে না পারে। আমার কাছে অনেকে বলেছে যে তরুণদেরকে অনেকে মিসগাইড করছে, বিভিন্ন জায়গায় এদেরকে মিস ইউজ করছে। এটা যাতে না হয়, এটা আমাদের তরুণ সমাজকে অবশ্যই সচেতন থাকতে হবে। ধন্যবাদ। কেমন বাংলাদেশ চান আপনি? গত 15ই জুলাই থেকে এই পর্যন্ত যত স্টুডেন্টরা মার খেয়েছে, তারপর মারা গেছে, আহত হয়েছে, এখনো কিছু স্টুডেন্ট আছে যারা জেলে আছে, তারপর অসুস্থ, আমরা যাদের হারাইছি তাদের ফ্যামিলিরা এখনো সাফার করতেছে, আজীবন করবেও, তাই না? তো আজকে যার কারণে যারা দেশে এই সমস্যাগুলো হয়েছে, সে যে দেশ ছেড়ে পালিয়ে গেছে আর তার সেভাবে বিচার হয় না, এই জিনিসটা ছাত্ররা মেনে নিতে পারতেছে না। প্লাস আমাদের দেশের প্রত্যেকটা স্তরে স্তরে যেভাবে দুর্নীতিগুলো শুরু হয়েছে বা দুর্নীতিগুলো চলতেছে, ছাত্র সমাজ চায় যাতে ওই দুর্নীতিগুলো একটু হলেও দেশ থেকে চলে যায়, দেশটা যেন সংস্কারের কাজে ছাত্ররা অংশ নিতে পারে। হিসেবে আপনার চাওয়া প্রত্যাশাটা কি? এটা একটু আমি বলবো যে আমাদের স্টুডেন্ট হিসেবে যে চাকরি ক্ষেত্রে হোক বা পড়াশোনার ক্ষেত্রে হোক, কোনো যেন নেপোটিজমের মতো প্রবলেমগুলো না থাকে, কোনো মানে যে পছন্দের ব্যক্তিরা এই সুবিধাটা পাচ্ছে, সুবিধাবাদীটা যেন না থাকে। প্লাস আমরা যেন নিজেদের মতো নিজেদের যোগ্যতায় নিজেদের ক্যারিয়ারগুলো গুছাই নিতে পারি। কেমন বাংলাদেশ চান আপনি? ভালো বাংলাদেশ চাই, শান্তিভাবে সবাই থাকতে পারে, সেই বাংলাদেশ চাই। মারামারি হানাহানি যাতে না হয় বাংলাদেশ। এই বাংলাদেশের ভিতরে পার্থক্যটা কি দেখতেছেন আপনি? না, এখন তার নীতির বেলা। আর আগে তো দেখা যাচ্ছে যে রিক্সা লাগে পরে অনেক নির্যাতন করতো মেয়র সাহেব, এখন সেটা হচ্ছে না। এখন শান্তি মতন আমরা গাড়ি চালাচ্ছি। তাদের কোনো ব্যবসা আছে? সাদা আগে তো দেখা যাচ্ছে পুলিশই ধরে নিয়ে যেত, আগে নিয়ে যেত 700-800 টাকা লাগতো, চালাতে আর লাগতেছে না। সোনার বাংলা হইতে চাই। এই আমার বাইনতে রেজার মেলেগুলি ওরে মারছে, আসানা ফাঁসি চাই।